আসসালামু আলাইকুম। আসলে রাউন্ড সিঁড়ি অনেকেই বলেন যে ভাই এটা কিভাবে করা যায় বা কিভাবে করলে ভালো হয়। যদি এই ভিডিওটা দেখেন, যদি আপনার সাধারণ কোনো অভিজ্ঞতা থাকে যে এই রাউন্ড সিঁড়ির প্রতি, তাহলে আপনি এই কাজটা দেখে হয়তো আপনি আপনার বাড়ির কাজ বা আপনার যেইখানে কাজ করেন ওইখানে ইনশাল্লাহ এই রাউন্ড সিঁড়িটা আপনি করতে পারবেন। তো প্রথমেই আমরা যেখানে দেখেন, যেখান থেকে আমরা সিঁড়ির টানটা হবে এখানে কিন্তু সোলিং করে নিছি। সোলিং করে আপনার যেখানে ডালাইটা হবে, নিচের ডালাইটা অন্তপক্ষে আপনার 6 ইঞ্চি অথবা 7-8 ইঞ্চিও যদি দেন তাইলে কোনো সমস্যা নাই, তবে মিনিমাম 6 ইঞ্চি থাকতে হবে। আর এখানে ড্রয়িং যেইভাবে ছিল, এটা একটা স্পাইরাল সিঁড়ি এবং এখানে ড্রয়িংয়ে ছিল 22টা সিঁড়ি। তো যেহেতু জায়গা আছে আমরা এখানে 23টা সিঁড়ি করব। 23টা সিঁড়ি করলে কি হবে যে আপনার ধাপের যে হাইট কিন্তু কম হবে। এখানে ওনার ড্রয়িংয়ে যেটা ছিল প্রায় 6 ইঞ্চির মতো দাপগুলো হইতো, যেহেতু আমি একটা সিঁড়ি বাড়াইছি দেখা যায় এখানে 5.5 ইঞ্চি করে হবে দাপগুলা। তাহলে যত হাইট একটু কম হবে সিঁড়ির, তাহলে কিন্তু এই সিঁড়িটা অনেক সুন্দর হয়। কারণ জায়গা যদি আপনি থাকে তাহলে সিঁড়ি বেশি বড় প্রয়োজন নাই। আমরা যদি সিঁড়ি মাপ দিয়ে মাঝখানে 10 ইঞ্চি পাই তাহলেই কিন্তু সিঁড়ির কাজটা সুন্দর হয়। এখন আপনি সিঁড়ি বড় করে দিলেন কিন্তু হাইট বেশি হয়েছে, তাহলে তো ওই সিঁড়ি আপনার উঠতে নামতে সমস্যা হবে। তো এখানে যে মাঝখানের যে রড দেখছেন আপনারা, আমরা রডটা যেটা আমি দেখাইলাম ওই রড থেকে কিন্তু লেভেল প্রত্যেকটা অ্যাকুরেটভাবে লেভেল নিতে হবে। লেভেলটা নিয়ে তারপর প্রত্যেকটা ডাসা মানে জয়টা দাপ হবে, এখানে আমাদের 23টা দাপ যেহেতু হবে এখানে 23টা ডাসা আমরা মিলাইছি এবং এই ডাসার সাথে আপনি মিল রেখে যদি লেভেল অ্যাকুরেটভাবে করতে পারেন তাহলে পরবর্তীতে যখন আপনি দাপ মিলাবেন বা দাপ মারবেন তখন কিন্তু লেভেলটা অ্যাকুরেট থাকবে। না হয় আপনার দেখা যাবে দাপ যখন মারতে যাবেন একদিকে আপনার দেখা যাবে যে ওয়াইড স্লেপ আছে ওইটা কম বেশি হবে। তো আমরা যখন একটা রাউন্ড সিঁড়ির কাজ করি ওয়াইড স্লেপটা আমরা ঠিক রাখার চেষ্টা করি, তারপরেও একটু 19-20 হয়, এতে কিন্তু আপনি 1/2 ইঞ্চি যদি হয় তাহলে সমস্যা হয় না। তবে একটা জিনিস হইলো যে এখানে দেখেন সিঁড়িটা কত সুন্দর, আর সুন্দর হওয়ার একটা উদ্দেশ্য হইলো বা একটা আমি মনে করি যে যদি বিল্ডিংয়ের মাজন ভালো হয় বা মাজনে যদি আপনার উপর দায়িত্বটা দেয় যে আপনি ভাই একটা কাজ সুন্দর করে করেন, তাহলে কিন্তু এই কাজটা সুন্দর হয়। উনি যে মাজন সাহেব, এই কাজটা হচ্ছে নোয়াখালী, তো নোয়াখালী চাটকিল, তো চাটকিলের যে মানুষ সাহেব উনি প্রথমেই বলছেন যে ভাই আমার ড্রয়িং আছে, ড্রয়িং আপনি দেখেন, আর আপনি যেহেতু অনেক সিঁড়ির কাজ করেন ড্রয়িং আপনি তোন, ড্রয়িং যেভাবেই হোক আপনার কাজটা যাতে সুন্দর হয়, ড্রয়িংয়ের সাথে একেবারে মিলতে হবে এরকম না। তারপরেও আমি ড্রয়িংয়ের সাথে মিল রাখছি। ড্রয়িংয়ে ছিল এই সিঁড়িটা পাশে 3.5 ফিট, আমি কিন্তু এই সিঁড়িটা পাশে 4 ফিট করছি। 4 ফিট করার একটাই কারণ, দেখা যায় আমরা যখন রাউন্ড সিঁড়ির কাজটা করি যদি আপনার জায়গা থাকে, যদি সিঁড়ির পাশটা একটু বড় করেন মিনিমাম 4 ফিট করেন তাহলে ভালো হয়। কেন ভালো হয় যে আপনার দেখা যায় 2 সাইডে কিন্তু রেলিং হয়, যখন আপনার রেলিং হয় রেলিংয়ে কিন্তু আরও প্রায় 6 ইঞ্চি জায়গা কমে যায়। তাহলে দেখা যায় একটা সিঁড়ি আপনার রেলিং যদি আপনার 6 ইঞ্চি কমে যায় তাহলে আপনার 3.5 ফিট পাচ্ছেন। তো একটা সিঁড়ি যদি আপনি 3.5 ফিট না হয়, একটা মালামাল নিয়ে উঠতে নামতে কিন্তু সমস্যা আছে। তো এই জন্য আপনার বিল্ডিং যদি ছোটো হয়, এরিয়া যদি ছোটো হয়, তাহলে আপনি সিঁড়ি ছোটো করতে পারেন। যেহেতু আমাদের অপশন আছে যার কারণে আমি 4 ফিট করছি। মাঝে সব অনেক খুশি এবং যে ইঞ্জিনিয়ার আছেন উনি আসলে এই সিঁড়িটা দেখছেন, দেখার পরে উনিও আসলে অনেক প্রশংসা করছেন যে আসলে সিঁড়িটার কাজটা অনেক সুন্দর হয়েছে। তো আসলে কি হয় যখন একজন ইঞ্জিনিয়ার সাইটে আসে না আমাদের প্রশংসা করেন, তাহলে কিন্তু দেখা যায় নিজের একটু মানে মনে হয় যে না আমার এই কাজটা সুন্দরভাবে হয়েছে। তবে কাজ তো আপনার অবশ্যই সুন্দর হতে হবে, না হয় আপনার ইঞ্জিনিয়ার না যে কেউ আপনার কাজ যদি না হয় তাহলে আপনি যে কেউ সাধারণ, যে আমরা যেহেতু কন্ট্রাক্টে কাজগুলো করি, যে সাইটের ইঞ্জিনিয়ার যেমনই হোক, দেখা যায় সাইটের মিস্ত্রি আছে বা কন্ট্রাক্টর আছে ওনারাও কিন্তু বল ধরতে পারে। তো আসলে ভুল তো ভুলই, তারপর আমরা সবসময় চেষ্টা করি কাজটা সুন্দর করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এরকম রাউন্ড সিটির কাজ আপনি করাইতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে এরকম রাউন্ড সিটির কাজ কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি।